আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। গত ভিডিওতে আমি 10 এবং 11 সমাধান করেছিলাম। যারা 10 এবং 11 ভিডিওটি দেখোনি, মানে 11 নম্বর অঙ্ক দেখোনি, তারা আমার চাইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, এই ভিডিওতে আলোচনা করব 12 এবং 13। ওকে, এই ভিডিওতে আলোচনা করব 12 এবং 13। চলো আমরা সমাধানে চলে যাই। দেখো এখানে 12তে বলছে কি দেখি, f of x ইকুয়াল x4 মানে x এর পাওয়ার কি 4 প্লাস 5x মাইনাস 3 হলে f of minus 1, f of minus 2 সরি f of 2 এবং f of 1/2 এর মান নির্ণয় করো। দেখো এখানে f of x, এখানে তিনটা অঙ্ক, মানে আমরা কি নির্ণয় করব, f of 1 minus 1, f of 2 নির্ণয় করতে হবে, f of 1/2 নির্ণয় করতে হবে। যেখানে x থাকবে সেখানে আমরা কি করব, -1 দিব। এটা দিয়ে একবার করব, আবার যেখানে x থাকবে সেখানে আবার কি দিব, 2 দিব। 2 দিয়ে একবার অঙ্ক করব, দুইবার শেষ। তারপর আবার কি করব, যেখানে x থাকবে সেখানে 1/2 দিয়ে একটা অঙ্ক করব। মোট এখানে তিনবার অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা f of -1 দিয়ে কাজ করব, ঠিক আছে? f of -1 দিয়ে কাজ করব। তো যেখানে x থাকবে ঠিক আছে সেখানে কী দিব বলো তো, -1 দিব। ওকে, চলো এখানে আমরা সমাধান করি। দেখো এখানে আমরা প্রশ্নটা উঠাতে হবে আগে আমাদের, এখান থেকে এতটুকু হলো আমাদের প্রশ্ন। ওকে, চলো সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে f of x ইকুয়াল x4 x to the power 4 প্লাস f 5x মাইনাস 3। তো আমরা এটা প্রশ্নটা উঠাবো, ঠিক আছে? উঠানোর পরে কী করবো আমরা, উঠানোর পরে যেখানে x থাকবে সেখানে কী দিব বলো তো, -1 দিয়ে অঙ্কটা করবো। ওকে, তো এখানে f of এখানে x এর মান কী দিব বলো তো, -1 দিব, ঠিক আছে? ইকুয়াল আর ইকুয়াল x এর মান কী বলো তো, যেখানে x থাকবে সেখানে কী দিব বলো তো, -1 দিব। তো x এখানে কী দিব, -1 দিব। ওকে, তো x আছে এখানে দিব -1 দিব। তারপরে x এর পরে কী আছে, 4 আছে, পাওয়ার 4 দিব, প্লাসের প্লাস দিব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা কী করবো, এখানে যে 5 আছে, 5 এর সাথে x কে অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তো 5 এর 5 দিব। x এর মানে কী বলতো, -1। তো ব্র্যাকেট দিয়ে কী লিখবো, -1 লিখবো, মাইনাসের মাইনাস আর 3। ওকে, তো এবার আসো আমরা কী করবো, এই সমান সমান আমরা নিচে দিতে পারি বা পাশাপাশি দিতে পারি। তো তোমরা চাইলে তোমরা নিচে দিবা, আমি এখানে পাশে দেওয়া আছে, আমি এখানে। ওকে, তো এখানে ইকুয়াল দিবা, তোমরা নিচে দিতে পারো বা পাশে দিতে পারো। তারপর দেখো এখানে আমরা জানি যে কোনো সংখ্যা মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে, পাওয়ার জোড় সংখ্যা থাকে, মাইনাস বেনিশ হয়ে যায়, ঠিক আছে? -2 মাইনাসের উপর যদি 4 6 এগুলো থাকে, তো মাইনাস বেনিশ হয়ে যায়। তো দেখে মাইনাসের উপর 4 এটা জোড় সংখ্যা, তো মাইনাস কী হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে। তো 1 এর উপর 4 থাকে কী হয়, 1ই হয়, ঠিক আছে? আর প্লাসের দেখো এখানে এই +5 এখানে -1 কিন্তু গুণ অবস্থা আছে, ঠিক আছে? এটার সাথে এটা কী অবস্থা আছে বলো তো, গুণ অবস্থা আছে, ঠিক আছে? তো আমরা কী করবো, এই প্লাস এবং মাইনাস, এই প্লাস এবং মাইনাসে কী করবো বলো তো, গুণ করবো। তো প্লাস আর মাইনাসে গুণ করলে কী হবে, মাইনাস হয়, সরি প্লাস আর মাইনাসে গুণ করলে কী হবে বলো তো, মাইনাস হয়। ওকে, তারপর দেখো এখানে 5 একে কী বলো, 5 একে 5, এখানে দেখো 5 একে 5 দেওয়া হয়েছে, ঠিক আছে? 5 একে 5 দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে মাইনাসের এই মাইনাস, ঠিক আছে? 3 এই 3। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো সমান সমান দিবা। এখন দেখো এখানে কি বলছে, এখানে দেখো এখানে +1, ঠিক আছে? এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে -3। তো -5 আর -3 কত হয়েছে বলো তো, -8 না? আর +1 এর +1 হবে, -5 আর -3 কয়টা আছে বলো তো, -7 সরি -8। 5 আর 3 কত, 8, তো -8। ওকে, এখন দেখো -8 থেকে যদি +1 বাদ দাও কত থাকবে, -7 থাকবে, এই -7 দেওয়া হয়েছে। এবার আমাদের একটা কাজ শেষ। তারপর আমরা দ্বিতীয়টা নিয়ে কাজ করবো। যেখানে x থাকবে সেখানে কী লিখবো বলো তো, 2 দিয়ে কাজ করবো, ঠিক আছে? যেখানে x থাকবে, f of x আছে এখানে f of 2, যেখানে x থাকবে সেখানে কী দিব বলো তো, 2 দিব। চলো আমরা এটা সমাধান করি। তো আমরা f of কী দিব বলো তো, 2 দিব, কারণ 2 দিয়ে অঙ্কটা করবো। যেখানে x আছে সেখানে কী দিব, 2 দিব। তো x আছে এখানে 2 দিব, x এর কী আছে, 4 আছে, 4 দেওয়া হয়েছে, প্লাসের প্লাস 5 এর সাথে x কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে, ঠিক আছে? 5 এর 5 গুণের গুণ দেওয়া হয়েছে, কারণ গুণ অবস্থা আছে সেজন্য গুণ চিহ্ন দেওয়া হয়েছে। এই x মানে কী বলো তো, 2, এই x মানে কী বলো তো, এই 2 কিন্তু। ওকে, তো এখানে 2 দেওয়া হয়েছে, মাইনাসের -3। ওকে, দেখো 2 এর 4, 2 এর 4 থাকলে কী হয় বলো তো, 2 এর 4 থাকলে 2 কয়বার গুণ নেব বলো তো, 4 বার গুণ নেব, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে? তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত, 16। দেখো এখানে 16 দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তারপর দেখো এখানে এই যোগ চিহ্ন দেওয়া হয়েছে, আর এখানে 5 এর সাথে 2 কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে, 5 দুগুণে কত, 10 দেওয়া হয়েছে, এই -3 এই -3 দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো তারপর দেখো এখানে কী করা যায় আমরা, তো আমাদের তো এতটুকু কাজ শেষ, ঠিক আছে? এখন দেখো এখানে
ফেলাস 16 আর এখানে হচ্ছে ফেলাস 10, ঠিক আছে। তো 10 আর 16 যোগ করলে কত হয়? 26 হয়, এই ফেলাস 26 -3 এই -3। এখন দেখো 26 থেকে -3 যদি বাদ দিই কত থাকে? -23 থাকে, সরি 26 থেকে যদি আমরা -3 বাদ দিই কী থাকে? ফেলাস 23 থাকে। মানে ফেলাস 26 থেকে -3 মানে -3 বাদ দিলে কী থাকে? ফেলাস 23 থাকে, ঠিক আছে। মানে মোট কথা হলো 26 থেকে 3 বাদ দিলে কত থাকে? 23, এরকম। তো আমরা এই f(2) এর মান কী পেয়েছি বলতো? 23 পেয়েছি। আর f(-1) এর মান কী পেয়েছি বলতো? -7, ওকে। তারপরে আসলে আমরা 3 নম্বর কাজ সমাধান করব। 3 নম্বর কী বলছে দেখি আমরা। 3 নম্বর বলছে যে এই f কী বলতো? 1/2। তো আমরা কী করবো? যেখানে x আছে সেখানে কী লিখবো? 1/2 লিখবো। তো আমরা কী লিখবো? যেখানে এই যে এখানে f(x) আছে, তো আমরা এখানে কী লিখবো? f(1/2), ঠিক আছে। তো যেখানে x আছে সেখানে কী লিখবো? 1/2 লিখবো। তো এখানে x আছে, তো আমরা এখানে 1/2 লিখবো। x এর পাওয়ার কী আছে? 4 আছে, 4 লিখবো। ফেলাসে ফেলাস 5 এর সাথে x কী অবস্থা? গুণ অবস্থা, 5 এর 5, x এর মান কী বলতো? 1/2, ওকে। মাইনাসে -3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা ভিডিওটি যদি তোমাদের কাছে উপকৃত হয় বা অঙ্ক যদি তোমরা বুঝে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তী ভিডিওগুলো আমি কিন্তু পর্যায়ক্রমে দিতে থাকবো, আপলোড করতে থাকবো, ওকে। আর ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করে মূল্যবান মতামতটি জানাবে, এতে আমার ভিডিও করতে আগ্রহ প্রকাশ পাবে, ঠিক আছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখো ফির শিখে দিই বন্ধুরা, এখানে দেখো এখানে মাইনাসে -3 হয়ে গেছে কিন্তু, ওকে। তাহলে দেখো 1 এবং 4 থাকলে কী হয়? ফির শিখে দিই বন্ধুরা, 1 হয়, কারণ 1 যদি 4 গুণ করো 1ই হইব, ঠিক আছে। দেখো 2 এর ফে যদি পাওয়ার কী হয়? 4 হয়, তো 2 কয়বার গুণ হইব? 4 বার গুণ হইব। তো এই সঙ্গে গুণ করে দেখাচ্ছি 16 পাইছি আমরা। ফেলাসে ফেলাস 5, এই 5 এর সাথে এই 1 কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তো 5 আর 1 কত? 5, 5 একে 5, এই 5 হয়েছে। আর নিচে 2 এর 2 থাকবে, মাইনাসে -3, ওকে। আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমরা নিচে যে সমাধান করতে চাই, এখন আমরা কী করবো বলো তো? লসাগু করবো। কী করবো বলো তো? লসাগু করবো। চলো আমরা লসাগু করি, ঠিক আছে। দেখো এখানে এই 16 এবং 2 আর এখানে 3 নিচে কী আছে? মান 1 আছে, ঠিক আছে। লসাগু করবো আমরা। তো লসাগু করলে দেখো যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটাই লসাগু হয়। এখানে 16, 2 আর এখানে 1, কে সবচেয়ে বড়? 16 সবচেয়ে বড়, ঠিক আছে। তো এখানে আমরা 16 দিব লসাগু হিসাবে, ওকে। তো এই 16 আর 16 ভাগ হবে, মানে হরে হরে কী হবে? ভাগ হবে, ঠিক আছে। আর এখানে দেখো লব উপরে আর হর থাকে নিচে, ঠিক আছে। তো হরে হরে কী হবে? ভাগ হবে। তো 16 ভাগ করলে কী হয়? 1 হয়। ওই 1 ভাগফল যেটা পাইবা সেটা উপর সংখ্যার সাথে গুণ করবা। ভাগফল কত হয়েছে? 1 পাইছি। ওই 1 কে 1 দ্বারা গুণ করলে 1 একে 1, ঠিক আছে। এই ফেলাসের ফেলাস। এখন কী করবে? 16কে এই 2 দ্বারা ভাগ করবা। 16কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8 হয়। 8কে 5 দ্বারা ভাগ, 8কে মানে তুমি কি ভাগফল কত পেয়েছো? 8 পাইছো না? ওই 8কে 5 দ্বারা কী করবা? গুণ করো। মানে আমরা জানি যে 5 দ্বারা কত? 8 গুণ কত? 5 দ্বারা কত? 40, ঠিক আছে। এই 40 দেওয়া হয়েছে। এখানে মাইনাসে মাইনাস। এখন দেখো এখানে এই যে 3 নিচে কি আছে? 1 আছে। 1কে 16 দ্বারা ভাগ করলে 16 হয়। 16কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 16কে 3 দ্বারা গুণ করো তোমরা 48 পাবে, ঠিক আছে। তো এখানে মাইনাসে মাইনাস 48, ওকে। এখানে আমরা কিন্তু ভাগফল কত পাইছি? 16 পাইছি। এই 16কে কী দ্বারা গুণ করতে হবে? গুণ করতে হবে 3 দ্বারা, ঠিক আছে। তো 3 6 18, 18 8, 8 আছে 1, 3 একে 3, 3 এর 1 4, এই 48, ঠিক আছে। এখানে 48 হয়েছে। আর এখানে মাইনাসের এই মাইনাস হয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে দেখো কী করা যায়। এখন আমরা এই 16 লিখবো। দেখো এখানে +1 আর এখানে +40। তো কত হয়েছে? +1 আর +40 কত হয়েছে? 41, +41 মাইনাসে মাইনাস 48, ঠিক আছে। দেখো এখানে প্লাসের মান বেশি বড় না মাইনাসের মান বেশি বড় বলো তো? দেখো মাইনাসের মান বেশি বড়, কারণ -48 এখানে +41। তো 48 থেকে 41 বাদ দিলে কত থাকে? -7 থাকে। আর নিচে 16 থাকে, ঠিক আছে। তো এখন বলো তো আমরা এই f(1/2) এর মান কত পেয়েছি? এই f(1/2) এর মান কত পেয়েছি বলো তো? -7/16, -7/16, ওকে। তো আমরা দেখো f(1) এর মান হলো -7, f(2) হলো ইকুয়াল হলো 23, ওকে। তারপরে f(1/2) এর মান কত পেয়েছি? -7/16। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে উত্তর, ওকে। তারপর চলো আমরা 14 নম্বর সমাধান করি। সেম একই অঙ্ক, তোমরা এটা পারবা আশা করি, তাও আমি করে দিতেছি, কারণ প্রথম যে অঙ্কটা করেছি ওটার মতোই, ওকে। দেখো ফি শিখে দিই বন্ধুরা। এখানে বলছে কি? এখানে বলছে f of, আমি একটু কালারটা চেঞ্জ করি তাতে তোমার বুঝতে সুবিধা হয়। এখানে দেখো f(y) ইকুয়াল কি লিখছে? y³ মাইনাস প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8 হয়। তবে কে এর মানের জন্য, মানে কে এর কোন মানের জন্য f(-2) ইকুয়াল 0 হবে? এখন দেখো যেখানে y আছে, f(y) দেখো এখানে যেখানে y আছে সেখানে কী হবে বলো তো?
-2 হবে। তুমি যেখানে y দেখবা সেখানে কি দিবা বলো তো -2 দিবা, ঠিক আছে? y যেখানে পাইবা সেখানে কি দিবা বলো তো -2, y যেখানে পাইবা সেখানে কি দিবা বলো তো -2 দিবা। ওকে, মেন কথা হচ্ছে এটা। তো আমরা প্রশ্নটা উঠাবো। তো প্রশ্ন কতটুকু বলো তো? এই প্রশ্ন হলো এতটুকু। তোমরা লিখবা যে f of y equal y cube প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। ওকে, এর প্রশ্নটা পুরো উঠাবা। ওকে, তো এটা দেওয়া আছে, তো তোমরা লিখবা। তো চলো আমরা তারপরটা সমাধান করি। যে দেখো যেখানে যেখানে y আছে মানে এখানে y এর মান কিন্তু -2। ওকে, তো আমরা f of দিব, y মান কি বলো তো -2 লিখলাম, ইকুয়াল যেখানে y থাকবে সেখানে কি দিব বলো তো -2 দিব, যেখানে y আছে সেখানে কি দিব বলো তো -2। ওকে, এখানে কি দেওয়া হয়েছে -2 দেওয়া হয়েছে। আর y এর কি আছে কিউব দেখা হয়েছে, প্লাস k এর মান তো জানা নাই, কে লিখবো কারণ কে এর মান বের করবো। আর y এর মান কি বলো তো এই -2, y এর মান কি বলো তো এই -2, ঠিক আছে? তো এখানে কি দেওয়া হয়েছে -2 দেওয়া হয়েছে। আর y এর স্কয়ার আছে, স্কয়ার দেওয়া হলো, মাইনাসের মাইনাস। আর এখানে 4 হবে, 4 এর সাথে y গুণ অবস্থাতে গুণ চিহ্ন দিবা, আমি ব্র্যাকেট দিবা, y এর মান কত -2। ওকে, তো মাইনাসের মাইনাস 8 এর 8। এবার আসলে আমরা কি করব, যোগ বিয়োগ অথবা পাওয়ারকে আমরা ব্যানিশ করব, ঠিক আছে? আগে মাইনাসের পরে যদি মাইনাসের যদি জোড় সংখ্যা থাকে কি থাকে, মাইনাসের পরে যদি জোড় সংখ্যা থাকে মাইনাস ব্যানিশ হয়ে যায়, কিন্তু এখানে মাইনাসের পরে বেজোড় সংখ্যা 3 একটা বেজোড় সংখ্যা, সেজন্য আমরা ব্যানিশ করতে পারবো না। এই মাইনাস থেকে যাবে, 2 এর পরে কিউব থাকলে 2 কয়বার গুণ হবে বলো তো 3 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, এখানে দেখো -8 দেওয়া হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমরা কি করবো, প্লাস কে এর দেখো এখানে 2 -2 এর পরে দেখো এই মাইনাসের পরে কি আছে বলো তো জোড় আছে, তো মাইনাস ব্যানিশ হয়ে যাবো। আর 2 এর পরে 2 থাকলে কি হয়, 2 গুণ 2 দুগুণে কত 4, 4 এর সাথে কে গুণ করলে কি হবে 4k। আর এখানে দেখো মাইনাস এখানে মাইনাসের সাথে মাইনাস কি গুণ হবে, মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, এখানে প্লাস দেওয়া হয়েছে। আর 4 এর সাথে 2 গুণ করলে কত হবে, 4 দুগুণে 8, এখানে 8 দেওয়া হয়েছে। এই মাইনাসের মাইনাস, ঠিক আছে, এই 8 এর 8। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা তারপরটা সমাধান করি। তারপর দেখো এখানে পরের লাইন হলো এখানে -8 আর এই -8 কি যাবে, কাটা যাবে। এই -8 আর -8 কি যায়, সরি মাইনাসের মাইনাস তো কাটা যায় না, এখানে -8 আর এখানে +8 কি যায়, কাটা যায়। তাই কি +4k, এখানে +4k দেওয়া হয়েছে, -8 এই -8 দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা কি করবো, প্রশ্ন অনুসারে কি লিখবো, এই যে 4k -8, এই যে আমরা কিন্তু এই যে f(-2) এর মান কিন্তু বেসিক্যালি কি বলতো, f(-2) এর মান কি হয়েছে বলতো 4k -8। ওকে, এখন দেখো এটা সমান কি আছে, 0 দেওয়া আছে, আমরা প্রশ্ন মতো লিখতে পারি 4k, এই যে 4k -8 ইকুয়াল টু কত বলতো এই 0। এই 0টা কিন্তু এখান থেকে ধরা হয়েছে, ঠিক আছে? আর এই মানটা কিন্তু পুরোটা আমরা কিন্তু এটা হয়েছে, ঠিক আছে, এতটুকু মান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা কি এখানে মাঝখানে কি আছে, সমান আছে, মাঝখানে সমান তাহলে কী হয়, বা দিতে হয়। এখানে 4k আমরা 4k মানে কে এর মান বের করবো, সেজন্য 4k রেখে দিলাম বাম পাশে, আর -8k আমরা বাম পাশে ফাটাইলে কী হয়ে যাবো, +8 হয়ে যাবো, ঠিক আছে? এখন দেখো এখানে আরেকটা লাইন বাকি আছে, তো এখানে আমরা বা দিয়ে আরেকটা লাইন করি, ঠিক আছে? এখানে লাইন আরেকটা আছে, তোমাদের দেখানোর সুবিধার্থে একটু আমি করে দিতেছি। এখানে 4 এর সাথে কী অবস্থা আছে বলো তো, 4 এর সাথে কে কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে না? তো 4 যদি একে অপর নিয়ে যায় কী হবে, ভাগ হয়ে যাবো। তো আমরা কে রেখে দিব এখানে, ইকুয়াল লিখবো। ওকে, আর উপরে হইব 8, নিচে হবে কী বলো তো 4, ঠিক আছে? এখন আসো বাইরের বা লিখবো, ঠিক আছে? আর কে ইকুয়াল লিখবো আমরা এখানে 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত হয়, 2 হয়, ঠিক আছে? এই দেখো এখানে কে ইকুয়াল টু কী দিয়েছে বলো তো 2 দিয়েছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো কে মান কীভাবে বের করছি। দেখো এখানে কে ইকুয়াল টু কী বলো তো 2। ওকে, কিন্তু কে ইকুয়াল টু 2 এর জন্য f(-2) ইকুয়াল কী হবে, 0 হবে। তো নির্ণয় মান কে ইকুয়াল টু কী বলো তো 2। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কে এর মান কিন্তু আমরা বের করতে পেরেছি, কে এর মান হলো 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি যদি তোমরা কোনো উপকার আসে, তোমরা ভিডিওতে যদি কিছু শিখতে পারো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।